গুড মর্নিং বন্ধুরা, দীপালি কিচেন থেকে প্রতিদিনের মতো আজকেরও আমি রান্না নিয়ে চলে এসেছি। আজকের আমি রান্না করব দুর্দান্ত স্বাদের একটা পাতলা করে মাছের ঝোল বানাবো। আলু ডাঁটা আর কলমি শাক কেটে নিয়েছি। আলু ডাঁটা দিয়ে কলমি শাক দিয়ে মাছের ঝোল বানাবো। মাছটাকেও কেটে নিয়ে ধুয়ে লবণ মাখিয়ে রেখে দিয়েছি। এবারে হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখিয়ে মাছটাকে ভেজে নেব। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হচ্ছে, এদিকে আমি এই মাছের মধ্যে হলুদ আর হলুদ দিয়ে দিলাম। হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। তো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখো যেমন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো সব একটা একটা করে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তো ওই তেল রয়েছে, তেলের মধ্যে আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে, সব আলুগুলো এবার তুলে নেব। কড়ার মধ্যে তেল রয়েছে, ওই তেলের মধ্যে পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আদা জিরে একসাথে বেটে রেখেছি, আদা জিরেটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। অল্প একটু জল দিয়ে দেবো। মশলাটা তৈরি করে নিয়েছি, এবার আলুগুলো ওর মধ্যে দিয়ে দেবো। ওর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, ডাঁটা আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, ওর মধ্যে শাকগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, সবজিটা কষানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার ওই যে বাটা মশলার যে জলটা ওর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি, এবার সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখব। আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে 2 মিনিট বাদে নামিয়ে নেব। তো বন্ধুরা, 2 মিনিট বাদে চলে এসেছি, মাছও দিয়ে দিয়েছিলাম। এবার তরকারিটা তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করলাম। দেখুন বন্ধুরা, একদম পাতলা করে সাদা একদম নর্মাল তরকারি রান্না করেছি, মাছের ঝোল বানিয়েছি ডাঁটা দিয়ে কলমি শাক দিয়ে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন একদম পাতলা ঝোল। এটা সবাই খেতে পারবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ।